মারুফ, মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাকে কাকে আজকে আদালতে আনা হবে এবং তাদেরকে যেসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সে বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে? সকালে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে কিন্তু আদালতে আনা হয়েছিল এবং তার কিন্তু দুটি মামলায় দোহার এবং নবাবগঞ্জ থানার হত্যা চেষ্টা এবং বিস্ফোরক মামলায় মোট 7 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এছাড়া কাল রাতে কিন্তু আমরা দেখেছি অনেককেই কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে কিন্তু আজ আদালতে আনা হতে পারে। তাদের মধ্যে রয়েছেন সাবেক ফুটবলার সালমান মুর্শেদি, তিনি সংসদ সদস্য ছিলেন, এবং এছাড়া আরেক সংসদ সদস্য রয়েছেন, তাদেরও কিন্তু আজ দুপুরের পর আদালতে আনা হতে পারে। ছাত্র জনতার আন্দোলনে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ছাত্র জনতার উপর হামলা এবং অনেকে হতাহত হয়েছিলেন। সেই মামলায় কিন্তু তাদেরকে দেশের বিভিন্ন স্থান এবং ঢাকা থেকেও কিন্তু গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু সারা দেশেই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু মামলা হয়েছে। এবং আজ কিন্তু শুধু তিনি ছাড়াও কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিবকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাকেও কিন্তু আদালতে আনা হবে। এবং এছাড়া যুবক্রিয়া যে সচিব ছিলেন তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, তাকে কিন্তু দুপুরের পর আদালতে আনা হতে পারে। এবং এখন পর্যন্ত যা আদালতে এছাড়া আনা হয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালকে, তিনি সর্বশেষ 6 দিনের রিমান্ডে ছিলেন। 6 দিনের রিমান্ড শেষে তাকে আদালতে আনা হয়েছে এবং তাকে আদালত থেকে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। এছাড়া আপনারা যেমনটা বলছিলেন যে আজ কিন্তু বেশ কয়েকজন আসামি, তাদেরকে কিন্তু দুপুরের পর কিন্তু আদালতে আনা হতে পারে এবং তাদেরকে আদালতে আনার পর হয়তো পুলিশ রিমান্ড চাবে, অধিকতর তথ্যের জন্য তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইতে পারে এবং রিমান্ড চাবে কিনা তা আমরা হয়তো দুপুরের পর জানিয়ে দিতে পারবো। তবে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি তাদের কার নামে ঠিক কি মামলা হয়েছে এবং সেই কোন মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে যেহেতু ছাত্র জনতার আন্দোলনের পর প্রত্যেকের নামেই একাধিক মামলা হয় সারা দেশের বিভিন্ন আদালতে, সেহেতু ধারণা করা হচ্ছে তাদেরকে ছাত্র জনতা আন্দোলনের কোনো মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে আদালতে দুপুর নাগাদ আনা হতে পারে। আর আমি যেমনটা বলছিলাম যে সকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে আদালতে আনা হয়েছিল এবং নবাব ও দোহার থানার দুটি মামলায়, এবং দুটি ছিল বিস্ফোরক এবং হত্যার চেষ্টা মামলা, এবং সেই মামলায় কিন্তু তার মোট একটি মামলায় 3 দিন ও অপর একটি মামলায় তার কিন্তু 4 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। অনেক ধন্যবাদ, আপনি সেখানে আছেন এবং আদালতে কাউকে তোলা হলে নিশ্চয়ই সেই খবর আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। মাইনুল মারুফ আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।